হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেডিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যারা 6 সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের আজকে মেজর পেপার 10 থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে মানভূমের স্বাধীনতা সংগ্রামে নিবারণ চন্দ্র দাশগুপ্তের কি ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিশ্লেষণ করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যারা অল পুরো প্যাকেজিং নেবে তাদের জন্য একটা কোর্স ফি রাখা হয়েছে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়বে বা সিম্পল এক দুটো সাবজেক্ট নেবে তাদের জন্য কিন্তু কোর্স ফি আলাদা করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তোমরা কোর্সটা অনায়াসে নিতে পারো। চলো শুরু করব আজকের ক্লাসটি। ক্লাস নাম্বার 9 চলছে। কি বলেছে দেখো, বলছে মানভূমের বর্তমান পুরুলিয়া স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নিবারণ চন্দ্র দাশগুপ্ত ছিলেন এক অবিসংবাদিত নেতা। তাকে মানভূমের গান্ধী বলা হয়েছে। যেমন আমরা জানি আমাদের ভারতের গান্ধী একজন রয়েছে, অর্থাৎ পুরুলিয়ার গান্ধী বা মানভূমের গান্ধী বলা হয় কিন্তু তোমার হচ্ছে কাকে বললাম, যে নিবারণ চন্দ্র দাশগুপ্তকে কিন্তু বলা হয়েছে। এবার মানভূমের স্বাধীনতা সংগ্রামে তার কি ভূমিকা ছিল নিবারণ চন্দ্র দাশগুপ্তের, সেই নিয়ে কিন্তু একে একে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা বলেছে রাজনৈতিক নেতৃত্ব ও লোকসেবক সংঘ। কি বলছে, নিবারণ চন্দ্র দাশগুপ্ত ছিলেন মানভূমে জাতীয় কংগ্রেসের কিন্তু প্রধান স্তম্ভ। 1921 সালে তিনি পুরুলিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষকের পদ ত্যাগ করে অসহযোগ আন্দোলনে কিন্তু যোগ দেন। তার নেতৃত্বেই পুরুলিয়ায় স্বাধীনতা আন্দোলন কিন্তু গণ আন্দোলনের রূপ নিয়েছিল। তিনি লোকসেবক সংঘ প্রতিষ্ঠা করেন, যা কেবল রাজনৈতিক কিন্তু নয়, সামাজিক সংস্কার ও সাধারণ মানুষের কিন্তু অধিকার রক্ষার কিন্তু প্রধান মঞ্চ কিন্তু হয়ে উঠেছিল। ক্লিয়ার? চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটা কি বলেছে, নেক্সট 2 নম্বর পয়েন্ট যেটা বলেছে শিল্পাশ্রম প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদ। বলছে পুরুলিয়া শহরে তিনি শিল্পাশ্রম প্রতিষ্ঠা করেন। এটি ছিল মানভূমের বিপ্লবীদের প্রধান মিলনস্থল এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কিন্তু কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এখানে চরকায় সুতো কাটা, খাদি বস্ত্র উৎপাদন করা এবং দেশাত্মবোধক যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে কিন্তু যুব সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু উদ্বুদ্ধ করা হতো। হ্যাঁ, গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত এই আশ্রমটি মানভূমের স্বাধীনতা সংগ্রামের নিউক্লিয়াস হিসাবে কিন্তু কাজ করেছিল। বোঝা গেল? নেক্সট চলে আসবো আমরা পয়েন্টে, সংবাদপত্রের মাধ্যমে জাগরণ। কি বলছে, জনমত গঠনে নিবারণ চন্দ্রের ভূমিকা ছিল কিন্তু অনন্য। দেখো, সবাই কিন্তু জনমত গঠন করতে পারে না, সবার কিন্তু পপুলারিটি সেইভাবে তৈরি হয় না। আজকে গান্ধীজি একজন নেতৃত্ব ছিল, সর্বভারতীয় নেতৃত্ব, এবং তিনি যেভাবে জনগণকে একত্রিত করেছিলেন কিন্তু আর কোনো লিডাররা কিন্তু সেইভাবে কিন্তু পারেনি। এখন বর্তমানের দিনেও যেমন দেবা প্রচুর লিডার আসছে এবং সবাই কিন্তু তাদের জনমত কিন্তু গঠন করতে পারে না। দেবা কারো সভা হলে পারে প্রচুর জনগণ সেখানে যায়, ছুটে ঢল বয়ে যায়, কিন্তু কিছু কিছু নেতৃত্ব বা নেতা যখন মিটিং বা মিছিলে কিন্তু ভাষণ দেয় তখন কিন্তু কেউ তাকে দেখতে যায় না। কিছু কিছু নেতা কিন্তু এমনও হয়, আমি অনেকে দেখেছি যে ফাঁকা মাঠের মধ্যেও বক্তৃতা দিতে দেখেছি কিছু সংখ্যক মানুষের সামনে। ঠিক আছে? তো বলছে তিনি মুক্তি নামক একটি পত্রিকা সম্পাদনা এবং প্রকাশ করেন। এই পত্রিকার মাধ্যমে কিন্তু তিনি ব্রিটিশ সরকারের কিন্তু শোষণ, অত্যাচার এবং স্থানীয় মানুষের সমস্যার কথা কিন্তু তুলে ধরতেন সবসময়। কি বলেছেন, মুক্তি পত্রিকা মানভূমের ঘরে ঘরে জাতীয়তাবাদের বাণী কিন্তু পৌঁছে দিয়েছিল এবং সাধারণ মানুষকে কিন্তু আন্দোলনে সামিল হতে কিন্তু সাহস জুগিয়েছিল এই পত্রিকাটি। তো নেক্সট পয়েন্ট কি রয়েছে, নেক্সট পয়েন্ট রয়েছে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ তিনি কি করে করেছিল সেটা সম্পর্কে একটু জেনে নেব। দেখো, মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে 1920 এর দশকে কিন্তু অসহযোগ আন্দোলন এবং 1930 এর দশকে কিন্তু আইন অমান্য আন্দোলন তিনি মানভূমে নেতৃত্ব দিয়েছিল। তার ডাকে কিন্তু হাজার হাজার মানুষ বিলাতি পণ্য বর্জন করেছিল। দেখবা যে বিলাতি পণ্য বর্জন মানে কি, যে আমরা ব্রিটিশ পণ্যগুলোকে আর ইউজ করব না, আমরা সেগুলোকে বাতিল করে দেবো, পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, আমরা এগুলোকে আর ব্যবহার করব না। এবং সরকারি খাজনা বন্ধের আন্দোলনে কিন্তু যোগ দিয়েছিল। আন্দোলনের কারণে তাকে কিন্তু একাধিকবার কারাবরণ করতে হয়েছিল, কিন্তু তিনি তার আদর্শ থেকে কিন্তু বিচ্যুত হয়নি। এবার সামাজিক সংস্কারের কথা বলি ও ভাষা আন্দোলনের ভিত্তির কথা বলি। নিবারণ চন্দ্র কেবল কিন্তু রাজনৈতিক স্বাধীনতাই কিন্তু চাননি,
তিনি অস্পৃশ্যতা দূরীকরণ এবং শিক্ষার প্রসারেও কিন্তু কাজ করেছেন। তিনি আদিবাসী ও কুরামি সম্প্রদায়ের মানুষকে কিন্তু মূলধারার আন্দোলনে কিন্তু ঐক্যবদ্ধ করেছিলেন। তার মৃত্যুর পর কিন্তু এই ঐক্যবদ্ধ শক্তি কিন্তু পরবর্তীকালে মানভূমের ভাষা আন্দোলন কিন্তু হয়ে উঠেছিল এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই আন্দোলন হয়েছিল এবং বিশাল ভূমিকাও কিন্তু তিনি পালন করেছিলেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। নিবারণ চন্দ্রের ভূমিকা আমরা আলোচনা করলাম, যিনি গান্ধীবাদী একজন লিডার ছিলেন। তো স্টুডেন্ট, তোমরা যারা এসকেবিওর আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, সময় নষ্ট একেবারেই করো না, হাতের নাগালে কিন্তু পরীক্ষা। আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।